নমস্কার। আজ সন্ধ্যায় আবার অভিভাবকদের সাথে মিলিত হই সেই বিষয় নিয়ে, যেখানে বলা হচ্ছিল যে এখানে ঘরটা ছাড়তে হবে। তো শুনে নিন একটু অভিভাবকরা কি বলে, যে এখানে স্কুলটা পরিচালনা করাতে যে ডে কেয়ার সেন্টার, ডে নাইট কেয়ার সেন্টারটা আমরা পরিচালনা করছি এই এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য, তাদের অভিভাবকদের কাছ থেকেই শুনে নেব তারা কি বলছে। তো আমরা যে এখানে আপনার ছেলে মেয়েরা পড়াইতেছি, তাতে আপনার কি ডেভেলপ হয়েছে না ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনি কি বুঝতেছেন? ভালো করে কোন ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা পোলাপানি ভালোই পড়াশোনা করতে আসে, ভালো পড়াশোনার দিকে আগাইতে আসে। তো আপনি কি চান এখন, এটা এইভাবেই চলুক না তারা যে কইতাছে এটা ছাইড়া দাও দিয়া অন্য জায়গায় যাও, এটা কি আপনি সমর্থন করেন না চান এখানেই থাকুক? আমরা চাই এখানেই থাকবো, আমরা চাই এখানেই থাকবো। আমরা পোলাপানি মানুষ হোক, আমরা পোলাপানি শিক্ষিত হোক, আমরা এটাই চাই। খাওয়ান পাইতে আছে, খাওয়ান পাইতে আছে, খাতা পাইতে আছে, কলম পাইতে আছে, পড়াশোনা করতে আসে, এরা বস্ত্র পাইতে আছে। আমরা মাস্টার খরচ লাগে না, গরিব মানুষ দিতে পারি না। গরিব মানুষ কই থেকে প্রাইভেট কইতে দিন আমরা প্রাইভেট মাস্টার দিতে পারি না, কিছু না। এখানে কোনো অসুবিধা তো হইতাছে না, না? কিছু অসুবিধা নাই, আরো এই যে ভালো হইতে আসে, আরো ভালো। এই যে গ্রামের কমিউনিটি হল বা যেটা নির্মাণ করা, এটা তো গ্রামের মানুষের সুবিধার জন্য। সুবিধা, হ্যাঁ, তো এটা তো একটা জায়গা মনে হয় আমাকে দেওয়া হয়েছে, কিন্তু জায়গায় তো ঘর তোলা মুখের কথাই সম্ভব না, কিছু সময় লাগে। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক কিছু ব্যাপার আছে। তো আপনারা কি আবেদন থাকবো আর এই ভিডিওর মাধ্যমে আপনারা আবেদন এটাই যে এই যতদিন ঘরের ব্যবস্থা না হয় এই শিক্ষা কেন্দ্রটা যাতে এখানেই থাকবে। হ্যাঁ, এখানেই থাকবে। তো দেখতে পাচ্ছেন যারা যারা দেখছেন, এটা সব এই মেসেজটা যে এই গ্রামবাসীদের যে আবেদন, যে এই এলাকাবাসীর যে আবেদন, যে তারা চাইছে তাদের এখানে পড়াশোনা করায়া অনেক ডেভেলপ হয়েছে, বাচ্চাদের অনেক উন্নতি হয়েছে, এবং তারা চাইতেছে যে এখানে যতদিন ঘরের ব্যবস্থা না হয়, ঘরটা আমরা তৈরি করতে না পারি, ঠিক ততদিন পর্যন্ত যেন এখানে আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে পড়াশোনা করাইতে পারি। আচ্ছা, আগে যে যে এখানে সেন্টারটা আসিল না, তখন আপনারা বাচ্চাদের খুব অনেক অসুবিধা হতো না পড়াশোনা করতে? হ্যাঁ, এবং আমি দেখছি অনেক ছেলেরা, মানে শুধু পড়াশোনা না, অনেক ছেলেরা আছে যারা এই বয়সে, খুব কম বয়সে বিড়ি টিড়ি তিরঙ্গা খাইতো। এখন তো অনেকটা এটা দূর হয়েছে, দেখি। হ্যাঁ, এখন তো তারা সারাক্ষণ এইখানেই থাকতেছে, হ্যাঁ, ওইখানে আর যাওয়ার সুযোগ পায় না। হ্যাঁ, তো এটা তো মানে ভালোর দিকে যেতেছে। আপনারা যে এত কষ্ট করেন, সবাই তো এখানে ডেলি লেবার, ইট ভাঙতে যান, তো আপনারা তো সবাই চান আপনার সন্তানের লেগেই কাজ করেন, এত কষ্ট করেন, কিন্তু এর আগে কিন্তু আপনার সন্তানদের সঠিকভাবে সেটা দিতে পারতেছিলেন না। সঠিকভাবে মানে আপনারা গেলে তারা রাস্তায় ঘুরতে তো সত্যি আসলো, তো আপনারাই করে একটু এই কথা দিই কোন শোনাই দেওয়া যাবে। ঠিক আছে।